যুবকদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রাসূল এবং সালাফদের নসিহাত। আমি ছোট ছোট করে কয়েকটি কথা বলে পয়েন্টগুলো উল্লেখ করব, তরুণ ভাইয়েরা যেন সেটা মনে রাখেন। প্রথমে আমি তরুণদের বাবা যারা অভিভাবক, মা, আব্বা আম্মা, তাদেরকে একটি দোয়া বেশি বেশি পড়ার জন্য আমি নসিহত করব। আমি আমাকেও নসিহত করছি, আপনাদেরকে নসিহত করছি, আমরা যেন সন্তানদের জন্য এই দোয়াটা পড়ি। আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। এটা আল্লাহ রাসূলের পঠিত দোয়া। আল্লাহ যেন তার পাপ মাফ করে দেন এবং তার অন্তরকে যেন পবিত্র করে দেন এবং তার লজ্জাস্থানকে হেফাজত করেন। এটা তরুণ ভাইয়েরা, যুবক যুবতী যারা আছেন, বর্তমান যুগে এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাবতীয় অন্যায়, পাপাচার এবং পাপ থেকে আল্লাহ যেন হেফাজত করেন। এই ইকবাল, তুমি এদেরকে বসাও, এই বাচ্চাদেরকে এখানে বসাও। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি বসার অনুরোধ করছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যায়? আমার সাথে দোয়াটা পড়েন। আল্লাহুম্মা গফির যামবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফারজি। মনে থাকবে? আরেকবার বলি, আল্লাহুম্মা গফির যামবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফারজি। এর অর্থটা বললাম, আল্লাহ আমার পাপগুলো ক্ষমা করে দিন, আমার অন্তরকে পবিত্র করে দিন এবং আমার লজ্জাস্থানকে হেফাজত করুন। মনে থাকবে দোয়াটা? এই দোয়াটা মুখস্থ করে নিতে হবে। যদি নিজেকে দ্বীনের উপরে ধরে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকওয়া অবলম্বন করার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের শুরুতে এই 3টি আয়াত পড়তেন, যেখানে 5 বার তাকওয়ার কথা এসেছে। তার মধ্যে একটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এই আয়াতের মধ্যে 2 বার তাকওয়া শব্দ এসেছে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই নসিহতটা ছিল আম, সবার জন্য। আরেকটা আয়াত বলতেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই আয়াতের মধ্যেও 2 বার তাকওয়ার কথা এসেছে। আরেকটা আয়াত পড়তেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। তোমরা আল্লাহর ভীতি অর্জন করো। তাকওয়ার আলোচনা আপনারা শুনেছেন
মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তাকওয়া। আমি আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস, কোরআন এবং হাদিস পড়ে আমি তরুণদেরকে বলতে চাই, যেখানেই অবস্থান করবেন সেখানেই আল্লাহকে ভয় করবেন। আল্লাহ ভীতিটা আমরা বুঝি না। আল্লাহ ভীতি বলতে গিয়ে আমি আপনাদের নসিহত করব একটা, এর সাথে আল্লাহকে চিনার চেষ্টা করবেন। আল্লাহকে চিনতে হবে। আল্লাহ কে? ঈমান বৃদ্ধির সবচেয়ে বড় মাধ্যম, 1 নম্বর মাধ্যম হলো মারিফাতুল্লাহ, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা। আর এই জন্য আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আবার কি জানলো? লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য 7টি শর্ত আছে। 7টি শর্ত আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। তো আমি নসিহত করব, সেটা হলো আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনা এইটা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আল্লাহ কে? আল্লাহর আজমাতকে, বড়ত্বকে চিনা, এটা আমাদের বড় দায়িত্ব। এখানে আমি কথাটা গুটিয়ে নিচ্ছি। ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম। যুবকদের বলবো, যেখানেই অবস্থান করবেন সেখানে আল্লাহকে ভয় করবেন। কথাটি খুব গুরুত্বপূর্ণ। সবসময় মনে যেন থাকে আল্লাহ ভীতি। হাতে মোবাইল আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন পাপ কাজ করার জন্য সবচেয়ে বড় মাধ্যম, জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো মোবাইল, আমি যেটা মনে করি। 2-1টা কথা বললেই বুঝবেন। অধিকাংশ ছাত্র ছাত্রী, যুবক যুবতী, তাদের মোবাইলে পাসওয়ার্ড দেওয়া আছে। আমি জানি না তারা কেন পাসওয়ার্ড দিয়ে রাখে। একজন ছাত্র ছাত্রী, যুবক ছেলে, একজন তরুণী যুবতী, তার মোবাইলে এমন কোনো ইনফরমেশন নাই যে জন্য তাকে পাসওয়ার্ড দিয়ে রাখা লাগবে। এই পাসওয়ার্ড খুলে ফেলেন। যারা আমার আলোচনায় শুনছেন তাদের প্রতি অনুরোধ, আপনার মোবাইলটা আপনার আব্বা ব্যবহার করতে পারে, আপনার মা ব্যবহার করতে পারে, আপনার বোন ব্যবহার করতে পারে, আপনার ভাই ব্যবহার করতে পারে। ছেড়ে দিন মোবাইলটা, দেখ পারেন কিনা। আমি পরীক্ষা করে দেখেছি 100-200 মানুষের মধ্যে 2-3 জন পেয়েছি বলছে আমাদের মোবাইলে পাসওয়ার্ড নাই। স্মার্ট মোবাইল ব্যবহার করার পাসওয়ার্ড নাই, এরকম যুবক যুবতী পাওয়া যাবে না। এটাই হলো গোপন পাপ। কেন? কারণ গোপন পাপ করা কি জায়েজ? আল্লাহ বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ঘরের মধ্যে আছে, কেউ নাই, ওখানেও আল্লাহকে ভয় করতে হবে। দরজা কপট সব লাগানো আছে, মা দেখতে পাচ্ছে না, বোন দেখতে পাচ্ছে না, বাবা দেখতে পাচ্ছে না, কিন্তু কে দেখছেন? আল্লাহ। এখানেও ভয় করতে হবে। বাথরুমে আছে একজন ব্যক্তি, বাথরুমে পাপ করে, সেটাও আল্লাহ দেখেন। কি পরিমাণ পাপ আমরা করছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকেই বলতেন, সরাসরি বলতেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো।
যত যুবক, যত তরুণ, যত মানুষের কাছে আল্লাহ রাসূল কথা বলেছেন, শুরুতেই বলেছেন ইত্তাকিল্লাহ, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম। আপনি ব্যবসা করছেন, আল্লাহকে ভয় করেন। এই জন্য বললাম আল্লাহকে চিনা এটা খুব গুরুত্বপূর্ণ। একটা পয়েন্টই আমার জন্য, আপনার জন্য যথেষ্ট। একটা পয়েন্ট যথেষ্ট। এই মোবাইলে আপনি একজন যুবতী কোন ছেলের সাথে কথা বলছেন, এই মোবাইল সাক্ষী। একজন যুবক ছেলে কোন মেয়ের সাথে কথা বলছে, মোবাইল সাক্ষী। মোবাইলে আপনার এমন কিছু লোকের, মেয়ের, ছেলের নাম্বার সেভ করা আছে, তারা একজনও ভালো না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথাটা তো ভারী। হাইসুমা কুনতুম, যেখানেই অবস্থান করো সেখানে আল্লাহকে ভয় করো। একজন বড় মুহাদ্দিস তিনি বলছেন, স্বামী স্ত্রী একই জায়গায় আছে, তো এখানে আল্লাহকে ভয় করব কেন? বুঝেছেন? স্বামী স্ত্রী এক জায়গায় আছে, তারা আল্লাহকে ভয় করবে, দরকার আছে? কি দরকার? দরকার আছে। আপনার দুইটা সন্তানের জনক, আপনি দুইটা সন্তান হয়েছে আপনার, তাও আজ থেকে 20 বছর আগে। তারপর থেকে আর কোনো সন্তান হয় না। তো স্বামী স্ত্রী মিলে আপনি অনেকগুলো সন্তান ইতিমধ্যে হত্যা করেছেন। আপনার সন্তান কি দুইটাই হওয়ার কথা ছিল? আপনার বাপের সন্তান 6টা, কারো 9টা, কারো 11টা। আপনার ভাইয়ের 2টা, আপনার বড় ভাইয়ের 1টা, আপনার ছোট ভাইয়েরও 1টা। মানে সবাই ঠিকা নিয়েছেন, স্বামী স্ত্রী মিলেই এই সিদ্ধান্ত আপনাদের, 1টা থেকে 2টা সন্তান নেব, আর সন্তান নেব না। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। এই যে মানুষ মেরে ফেলে দিচ্ছেন, আপনি সন্তান হত্যা করছেন, এটা কোনো পাপই না এখন। যেমন সুদ যেমন এখন কোনো পাপই না, এটা কোনো পাপ না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এটা বেশি হয়ে গেল। 2 নম্বর, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন। 2 নম্বর কি বললাম? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন। আমার এটা বড় পরামর্শ। আবু যর রাদিয়াল্লাহু আনহু, না, নুমান ইবনে কাওকাল রাদিয়াল্লাহু আনহু, এক হাদিসের মধ্যে 2টা পাবেন। আরো অনেকগুলো নির্দেশ আছে, কিন্তু আমি এই 3টা শক্ত করে বলবো। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন। অন্তত এখানে যারা আছেন তারা কি আল্লাহর কাছে ওয়াদা করতে পারবেন যে আমরা পড়বেন ইনশাআল্লাহ? আমি হাত তুলতে বলবো না, তবে আমি বলবো যে ইনশাআল্লাহ বলেন, আল্লাহ আমাদের কবুল করতেও পারে। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে। যে জামাতে সালাত আদায় করে না সে ব্যক্তি কোরআন সুন্নাহর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সে মুনাফিক। সে কি? নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, মসজিদ কাছে আছে, জামাতে পড়াটা গুরুত্ব দেয় না, সে মুনাফিক। সে কি? মুনাফিক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা লা ইয়াতাখাল্লাফু ইল্লা মুনাফিক। মুনাফিক ব্যক্তি কেবল মসজিদ থেকে বাহিরে থাকে, জামাত থেকে বাহিরে থাকে, মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা হুম কুসালা, অর্থাৎ
তারা নামাজ পড়তে যায় অলসতা, ইচ্ছাধীন নামাজ পড়ে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। কি বুঝলেন আপনারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতটা সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন। কি বলতেন? ফাওয়াইলুল লিল মুনাফিকিন, অর্থাৎ মুনাফিকদের জন্য ওয়াইল জাহান্নাম। আমি কি বোঝাতে পারলাম কথাটা? ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য ওয়াইল জাহান্নাম। আমরা ওয়াইলটাকে খুব হালকা মনে করি, কিন্তু এটা হালকা না, খুব কঠিন। মুনাফিকরাই নামাজ নষ্ট করে। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। যারা সালাত নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে, তারা খুব তাড়াতাড়ি গাইয়্যা নামক জায়গাতে নিক্ষিপ্ত হবে। গাইয়্যাটা কি? ওয়াইলটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, বাঈদুল কর, সবচেয়ে গভীর জায়গা এটা। জাহান্নামের মধ্যে জাহান্নাম, আমরা বলে জেলের মধ্যে জেল, তার নাম সেল। ঠিক জাহান্নামের মধ্যে আর এক জাহান্নাম, যেটা বিশেষ উপত্যকা, একটা দ্বীপ, বাঈদুল কর, আর ওটা সবচেয়ে বেশি গভীর, খবিসুত্তম, আর তার খাদ্যগুলো পচা, অপবিত্র। আর একজন বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা, তমহু কয়হুন ওয়া দামুন, আর এর খাদ্য হলো পচা রক্ত, পচা পুঁজ হলো এর খাবার। আমি বললাম এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নু'মান ইবনে কাওকাল রাদিয়াল্লাহু আনহু এসে, তরুণ সাহাবী, 15 নম্বর হাদিস সহিহ মুসলিমে, এসে বলছেন ইজা সাল্লাইতুল মাকতুবা ওয়া আহাল্লালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। বলছেন আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি আর হারাম যদি বর্জন করি, ভালো করে শুনেন, হালাল খাবো, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বললেন নাম, তোমার জন্য জান্নাত রেডি থাকবে। দুইটা কাজ, 5 ওয়াক্ত সালাত আপনি জামাতের সাথে আদায় করুন, হারাম বর্জন করুন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দেবেন ইনশাআল্লাহ। আমি তৃতীয় নম্বর পয়েন্টটা বলতাম যে হারাম থেকে বিরত থাকুন। হারাম খাওয়া, হারাম কাজ, 3 নম্বর। হারাম খাওয়া, হারাম কাজ, এর থেকে বিরত থাকুন। প্রথমটা বললাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত আদায় করে না, সে মুসলিম না। সালাত এমন একটা ইবাদত, আমরা সালাতকে একবারে অবহেলা করি। যে লোক ফতোয়া দিয়েছে নামাজ না পড়লেও জান্নাত পাওয়া যাবে, এই লোক জাতিকে পথভ্রষ্ট করবে। সাহাবীরা একমত ছিলেন, সাহাবীরা সাহাবীর ইজমা ছিল, লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকাহু কুফরুন ইল্লা সালাহ। 2621 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে খুলবেন। শাকিক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত তাহাবী, তিনি বলছেন সকল সাহাবী
তারা মনে করতেন যে সালাত ত্যাগ করে সে কাফের, অন্য কোনো আমল ছেড়ে দিলে তারা কাফের বলতেন না। তার পরের হাদিসটা হলো 2622 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আল আহদু বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। কাফের মুশরিক বিধর্মীদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো আস-সালাহ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কি কাফের, কুফরি করলো। ইবনু মাজার 1080 নম্বর হাদিসের মধ্যে সে ফামান তারাকাহা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি ছেড়ে দিল সালাত সে শিরক করলো, সে মুশরিক। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া শিরকে তারকুস সালাত। কাফের মুশরিক আর মুসলিমদের পার্থক্য হলো সালাত। যে সালাত আদায় করলো সে কি মুসলিম, আর যে করলো না সে মুসলিম না। আর একটা হাদিসের মধ্যে এসেছে, আজকে তরুণরা, তরুণীরা, যুবক যুবতী, ছাত্র ছাত্রীরা সালাতের ক্ষেত্রে এতই অলস, সাক্ষাৎ হলেই বলে যে আমার তো মাঝে মাঝে সালাত বাদ যায়। বলেটা কি? মাঝে মাঝে সালাত বাদ যায়। আজকে আসরের সালাতের টাইম হয়েছে, এই ছেলেগুলো খুবই ডিস্টার্ব করছে, এদেরকে থামাতে পারছে না, ধরো বসাও। ওরা তো আনন্দ করবে, ওদের বসা শিখাতে হবে ওদেরকে। কি বলছিলাম সেদিন? আসরের সালাত, যে আজকে আসরের সালাতের টাইম হয়েছে 3টা কততে 12। জামাত পড়েছেন আপনারা, সালাত হয়েছে কখন? 3:15 কি 16 এরকম হবে। তা আপনি জহর পড়েননি, ইচ্ছা করে পড়েননি, এখন 3:16 বেজে গেছে, আসরের টাইম হয়ে গেছে, আপনি ফতোয়া নিয়েছেন। এখন আপনি কি বুঝেননি কথা? এখনো জহর পড়েননি, এখনো 3:16 বেজে গেছে। এমনিতেই আপনি এখন কি মুসলিম না কাফের? এখন আপনি মুসলিম না। যদি বলি কাফের তো আপনার খুব আতে ঘা লাগবে, তাই বললাম মুসলিম না। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতের মধ্যে আছে মুতাআম্মিদান ফাহুয়া কাফের। ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দিয়েছে, পরের ওয়াক্ত চলে এসেছে, ও কাফের। আমি আপনাকে বলিনি যে আপনি আইসিইউতে ছিলেন, আপনি সিসিউতে ছিলেন, আপনি লাইফ সাপোর্টে ছিলেন, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আমি আপনাকে বলিনি। যে ইচ্ছা করে ঘুরে বেড়াচ্ছে, সালাত না পড়ে এক ওয়াক্ত ছেড়ে দিয়েছে, আর এক ওয়াক্ত চলে এসেছে, ও মুসলিম না। এখন ওকে তওবা করে ইসলাম গ্রহণ করা লাগবে। এটা হলো সালাতের মাসালা। জান এই ফতোয়া উল্টা দেন, দেখে পারেন কিনা আপনি? আপনার লাঠি দেয়া হয়তো উল্টা দিতে পারবেন, কিন্তু দলিল দিয়ে পারবেন না, অত সহজ না। আবার নতুন করে ইসলাম গ্রহণ করা লাগবে আপনাকে। এটা হলো সালাতের মাসালা। আপনি পেয়েছেনটা কি বিষয়টাকে? এত সহজ পেয়েছেন? বলে আমি শুধু জুমা পড়ি, তো মুসলমানই না, শুধু রমাজানে পড়ে, বাকি সময় পড়ে না। 2 নম্বর, হারাম বর্জন করুন। কেন বলছি? যে ব্যক্তি হারাম খায়, এই ব্যক্তি, যে ব্যক্তি হারামখোর, এই ব্যক্তি মসজিদে গেলেও এর উপরে গজব বেশি বর্ষণ হয়। আবার শোনেন কথাটা, হারামখোর যদি মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার উপরে আরো বেশি গজব বর্ষণ করে। হারামখোরের জন্য কোনো নবীও দোয়া করতে পারেননি। আর কোনো মুমিনের উচিত না, কোনো ইমামের, কোনো আলেমের উচিত না, যদি কেউ জানতে পারে হারামখোর সে, তার জন্য দোয়া করা যাবে না। আপনি বলতে পারবেন না আল্লাহ তুমি তাকে মাফ করো, তবে বলতে পারবেন আল্লাহ তুমি হেদায়েত দাও তাকে, এটা বলতে পারবেন।
যেমন ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, বিধর্মীদের জন্য দোয়া করতে পারবেন? তো অসুস্থ, আল্লাহ তুমি তা কি করে দাও, সুস্থ করে দাও, এটা বলা যাবে না। তো বলতে পারবেন আল্লাহ ওকে হেদায়েত দান করুক। দোয়ার বিষয়টা এইরকম। এমনিতেই তো হাদিস শুনেছেন, 1015 নম্বর হাদিস, হারাম খোরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, এটা শুনেছেন। আর একটা শুনেছেন হারাম খোরের জন্য দোয়া করাও যায় না। আপনি আসলেন আমার কাছে, আমি জিজ্ঞেস করব আপনি কি করেন। যদি বলেন যে আমি ব্যাংকে চাকরি করি, আমি বেঁচে থাকাকালীন আপনার জন্য দোয়া করব না, ইনশাল্লাহ করব না। আপনি যদি আমাকে বলেন যে আমি সুদের কোনো চাকরি করি, আমি বেঁচে থাকাকালীন আপনার জন্য দোয়া করব না, হাদিসে নিষেধ আছে। যদি জানতে পারি আপনি দুর্নীতিবাজ, আপনি পাসপোর্ট অফিসে চাকরি করেন, আমি হায়াতে বিশ্বাস করবো না যে আপনি হারাম খান না, এটা বিশ্বাস করা সম্ভব না। থাকতে পারে দু একজন। আপনি কাস্টমসে চাকরি করেন, আমি যে বিশ্বাস করবো আপনি হারাম খান না, এটা বিশ্বাস করার কোনো সুযোগ আছে আমার জানা নাই। আপনি ভূমি অফিসে চাকরি করেন, যদি জানতে পারি ভূমি অফিসে চাকরি করেন, আপনি একজন পাক্কা হারামখোর বোঝাই যাচ্ছে। তবে দুই একজন থাকতে পারে, আলহামদুলিল্লাহ, আমি জানি না। যারা বিদ্যুৎ অফিসে সেক্টরে চাকরি করে, এদের কারো রক্ত হালাল আছে এটা বিশ্বাস করা যায় না। আপনি প্রশাসনে চাকরি করেন, আপনার রক্ত হালাল এটা বলার কোনো প্রসঙ্গই নাই। বাস্তবতা আবার ঠিক বলছে, আমি ঠিক বলতে বলিনি, এটা আমার বিশ্লেষণ বলছি। আপনার ভোট দেওয়া লাগবে না, আমি যে কথাটা বলছি শুনে রাখেন। যদি জানতে পারেন যে আমার ভাই প্রশাসনে চাকরি করে, ও হারামখোর, ওর জন্য দোয়া করা নাজায়েজ, দোয়া করা যাবে না। ও অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে আছে মনে করেন, আপনি দোয়া করবেন আল্লাহ তুমি তো সুস্থ করে দাও, এই দোয়া করা নাজায়েজ তার জন্য। বুঝলেন কথা? আপনি কি বুঝলেন? এবার শোনেন, এবার হাদিস শোনেন। সহিহ মুসলিমের হাদিস, 224 নম্বর হাদিস। ইবনু আমের অনেক বড় মানুষ, তিনি বাসরার গভর্নর ছিলেন, অসুস্থ হয়েছেন মরার সময়। তা আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে আব্দুল্লাহ দেখতে গেছেন। তো ইবনু আমের বলছে আলা তাদুল্লাহ আলী, বলছেন যে আব্দুল্লাহ তুমি আমার জন্য কি দোয়া করবেন না? তখন ইবনু ওমর বলছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতান মিন গুলুল। আমি শুনেছি আল্লাহ রাসূল বলেছেন অপবিত্র ব্যক্তির সালাত কবুল হয় না, আল্লাহ কবুল করেন না। আর আত্মসাৎকারীর সাদকা কবুল হয় না। ওয়াকুনতা ফিল বাসরা আলিয়ান, আর আমি জানি আপনি বাসরাতে গভর্নর ছিলেন, আত্মসাৎ করেছেন, আপনার জন্য দোয়া চলবে না। সহিহ মুসলিমের হাদিস, ওর জন্য দোয়া চলবে না। আপনি আর একটা হাদিস শুনেন, মাওকুফ সূত্রে আসছে, ইমাম আবু দাউদের একটা গ্রন্থ কিতাবুজ জুহুদ 13 নম্বর হাদিসটা। আসহাবা বানি ইসরাইল কহতুন ওয়া বালা, বানি ইসরাইলদের মধ্যে একবার দুর্ভিক্ষ গজব নেমে এসেছিল। ফায়াখরুজুনা ওয়া ইউজিজুন, তারা গজবের আক্রান্ত হওয়ার কারণে টিকতে পারেন, দৌড় দিয়ে সবাই মসজিদে আশ্রয় নিয়েছে। ফাওহাল্লাহু ইলা নাবিয়্যিম মিনাল আম্বিয়া, তাদের কোন নবীকে আল্লাহ নির্দেশ ওহী করলেন, আখবিরহুম, তুমি যাও তাদেরকে বলো। দেখেন নবীকে বলছেন আল্লাহ, বলো তাখরুজুনা ইলা সাইদ বিআবদানিন নাজিসাতিন ওয়া বিয়াদিন তাসফাকুনা বিহাদ দিমা ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম। এই আল্লাহ তোমাদেরকে বলতে বলেছেন তোমরা গজব থেকে বাঁচার জন্য মসজিদে এসে হাজির হয়েছো, অথচ বিআবদানিন নাজিসাতিন, তোমাদের দেহটা হলো অপবিত্র, আর যে হাত নিয়ে এসেছো এই হাত দিয়ে মানুষ হত্যা করেছো। ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর হারাম দিয়ে তোমাদের পেটটাকে ভর্তি করে রেখেছো। ইস্তাদ্দা গাযাবি আলাইকুম,
এখন তোমাদের উপরে আমার গজব, আমার শাস্তি, আমার অভিশাপ আরো কঠিন হবে। কি বুঝলেন? আপনি যে দোয়া করবেন মসজিদে গিয়ে, এই অপবিত্র দেহ নিয়ে আপনি মসজিদে গেলেন কেন? এটা একটা অপরাধ। বুঝলেন কথা? এই হারাম খাওয়া পেট নিয়ে আপনি মসজিদে গেলেন কেন? এটা একটা অপরাধ। এই হাদিস এখন বুঝবেন না, আরো 10 বছর পরে বুঝবেন। আপনি শুনতে শুনতে যখন ঈমান বৃদ্ধি পাবে তখন বুঝতে পারবেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের ঈমানের এই অবস্থা। ওয়ালান তাজদাদু ইল্লা বুদা, তোমরা আমার রহমত থেকে শুধু দূরে যেতে থাকবে, তোমরা আমার রহমতের কাছাকাছি আসতে পারবে না, আল্লাহ বলেছেন এটা। তাহলে যে কথাটা বললাম মনে রাখবেন, হারাম খোরের দোয়া কবুল হয় না। হারাম খোরের জন্য কোনো নবীও দোয়া করতে পারেননি, বাঁচাতে পারেনি হারাম খোরকে। আর কেউ যদি দোয়া চায় তার জন্য দোয়া করা যাবে না। ইবনু উমর দোয়া করেননি, এত বড় একজন গভর্নর, বয়স্ক মানুষ। কারণ আপনি ছিলেন গভর্নর, আপনার সময় আত্মসাৎ করেছেন, দুর্নীতি করেছেন, আপনার জন্য দোয়া করা যাবে না। দুর্নীতিবাজকে দেখতে গেছেন কিন্তু কি দোয়া করলেন না। বুঝলেন কথাটা? দোয়া করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর বললাম আল্লাহকে ভয় করুন। 2 নম্বর বললাম কি? ভুলে গেছেন কি বললাম? কি সালাত বলিনি তো আমি যে ভাষাটা বললাম ওটা বলেন। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বেন, তাই বলেছি। কি বলেছি? 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বেন। 2 নম্বর। 3 নম্বরটা হলো হারাম কাজ, হারাম খাওয়া বাদ দিবেন, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবার স্পেসিফিকভাবে আল্লাহ রাসূল কয়েকটা কথা বলেছেন, সেটা আমি কয়েকটা বলবো। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এমনি একটা কথা বলবো আপনাদের জীবনের সফলতার জন্য 2টা জিনিস সবসময় অন্য নবীগণ বলতেন, আল্লাহ রাসূল বলতেন, সালাফরা বলতেন, আত-তাকওয়া সবর। আল্লাহ রাসূলের সর্বশেষ নির্দেশ ছিল এইটা, আত-তাকওয়া ওয়াস সবর। বোঝা গেছে? আত-তাকওয়া ওয়াস সবর। 6286 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহ রাসূল বলেছিলেন তার মেয়েকে, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি আল্লাহ ভীতি অর্জন করো আর সবুর করো। তাহলে কয়টা জিনিস বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ফাতানা কুরাইশ লা তাজনু, হে কুরাইশের যুবকরা তোমরা জিনা করো না। আলা মান হাফিজা ফারজাহু ফালাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার লজ্জাস্থানকে জিনা থেকে হেফাজত করবে তার জন্য জান্নাত রয়েছে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই হাদিসটা আসছে হাকিম 8062 নম্বর হাদিস, সনদ সহিহ। এটা ইবনু আব্বাসের হাদিস, এটাও ইবনু আব্বাস। আল্লাহ রাসূল বলছেন, ইয়া শাবাবা কুরাইশ লা তাজনু, জিনা করো না। ফাইন্নাহু মান সাল্লামাল্লাহু লাহু শাবাবাহু দাখালাল জান্নাহ, নিশ্চয় যাকে আল্লাহ জিনা থেকে হেফাজত করবেন আল্লাহ তাকে জান্নাত দান করবেন। জিনা তাহলে কি? লজ্জাস্থানের জিনা হারাম আর চোখের জিনা জায়েজ। চোখের জিনা জায়েজ, কানের জিনা জায়েজ, মুখের জিনা জায়েজ, হাতের জিনা জায়েজ না হারাম? শুনেন, এটাও বলে দিই, সৌতানে মালউনান, 2টা আওয়াজ অভিশপ্ত। একটা হলো গানের আওয়াজ অভিশপ্ত, আর একটা আনন্দ অনুষ্ঠানের সময় যে আওয়াজ করা হয় সেটা অভিশপ্ত। আপনার কানে যেন গানের বাজনা না বাজে, কারণ বিজ্ঞানীরা বলছেন
যে কানে যদি কেউ শুনে খারাপ জিনিস, তার প্রভাব থাকে 3 মাস। কয় মাস? 3 মাস। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি কানের প্রভাবটা আরো বেশি থাকে। ভালো জিনিস শুনলে কানে এইটা আজীবন মনে থাকে। কারণ মুহাদ্দিস জীবন থেকে পাওয়া যায়, ইমাম বুখারী জীবনে একবার শুনেছেন, আজীবন ভুলেননি। তাহলে বিজ্ঞানীর বিশ্লেষণ কি? ভুল। তবে এতটুকু বলতে পারে, অভিশপ্ত আওয়াজ যদি ঢুকে তাহলে তার কান ভালো কাজের প্রতি উৎসাহিত হবে না অন্তত 3 মাস। তারটাই ধরে নিলাম, আমারটা ধরবেন না, 3 মাস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আঙ্গুল দিয়ে থাকতেন, যতক্ষণ বাজনা বাজতো ততক্ষণ কান খুলতেন না। আর আমরা বাজনা বাজার জন্যই কানে এখন কি লাগাই? ইয়ারফোন লাগাই। এই যুবক ছেলে, তুমি সাবধান। আমি আজকে নসিহত করছি আল্লাহর ওয়াস্তে, তোমার বাড়িতে যদি ইয়ারফোন থাকে, তুমি ছাত্র, আল্লাহর ওয়াস্তে বলছি, তুমি গোপন পাপ করো, তুমি ইয়ারফোনটা আজকে পুড়ায় ফেলবে। তুমি বলছো যে আমি কোরআনের আয়াত শুনি, আমি জানি না তোমার কথা সত্য না মিথ্যা, তবে সবই যে কোরআনের আয়াত শোনো এটা আমি বিশ্বাস করতে পারলাম না। আল্লাহর কাছে চোখ বেশি গুরুত্বপূর্ণ না কান বেশি গুরুত্বপূর্ণ? বলেন কি? চোখ, তাই না? চোখ বেশি গুরুত্বপূর্ণ। উত্তরটা 100% ভুল হয়ে গেল। কান বেশি গুরুত্বপূর্ণ। আমার এক ছাত্র বলছে গত পরশুদিন, বলছে যে চোখই বেশি মনে গুরুত্বপূর্ণ। আমি বললাম যে কোনো ঠসা মানুষ মুহাদ্দিস হয়েছে এরা প্রমাণ পাওয়া যায় না, তবে বহু কানা মানুষ, অন্ধ মানুষ মুহাদ্দিস আছে, প্রমাণ পাওয়া যায়। আর কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় উল্লেখ করেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তারপরে কি? ওয়া সামিইহিম, তারপরে কি? আবসারিহিম। আগে শোনা, কান, তারপরে কি? দেখা। আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আগে আল্লাহ কি বলেছেন? কানের কথা। কুরআনে বহু জায়গায় কানের কথা উল্লেখ করা হয়েছে। আপনি বুঝলেন কিনা জানি না। কানটাকে হেফাজত করুন। চোখ খারাপ জিনিস দেখলে 19 দিন মনে থাকে। কয়দিন? কেউ বলছে 19 দিন, কেউ বলছে 27 দিন খারাপ জিনিস মনে থাকে। আপনি কেন কুরআন মুখস্থ রাখতে পারেন না? আপনি কেন হাদিস মুখস্থ রাখতে পারেন না? ভালো কথা কেন মনে রাখতে পারেন না? আপনি পড়েন, মনে থাকে না। কারণ কি? যত নোংরা মহিলার ছবি দেখেন আপনি, এই চোখের উপরে যে আবরণ পড়ে, এই ল্যাংটা অপবিত্র বেহায়া মহিলার, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো আপনার কিছু মনে থাকে না। তার কারণই এটা। আপনার কান দিয়ে যেটা শুনেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একবার শুনলে যদি আজীবন মনে থাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যদি একবার হাদিস শুনেছেন, জীবনে আর ভোলেননি সেই হাদিস। আপনি অন্তত একবার শুনে 1 মাস মনে রাখেন, আপনি পারেন কিনা দেখেন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর চোখ এত প্রখর ছিল, একটা কবিতা লিখে হাতে দিয়েছে, কবিতা একবার শুধু চোখে দেখেছে, দিয়ে বলছে যে ঠিক আছে আমি বলে দিচ্ছি এখন। তার চোখ চোখ, আপনার চোখ চোখ। কেন আপনার ছেলে পারে না কেন? বরং মোবাইলে গেম দেখতে দেখতে, টম জেরি দেখতে দেখতে আপনার ছেলের চোখে আবরণ পড়েছে। ডাক্তার বলছে চশমা লাগবে, চশমা লাগবে। ও কি করে পড়াশোনা করবে? ও হাফেজ হবে কি করে? আপনি বুঝেন না কেন এটা? এই নগ্ন ছবি, এই বেহায়া নোংরা ছবির একটা প্রভাব পড়ে চোখের উপরে। যদি 10 মাস দেখে, আজ জীবনও প্রভাব থেকে মুক্ত হতে পারবে না। ও আপনি বলবেন তওবা করলে পাপ মাপ হয়, কিন্তু শরীরের অঙ্গ কি ভালো হয়? বুঝেন এখনো বুঝবেন না তো আপনি। বিড়ি খেয়েছে 30 বছর, বয়স পেয়েছে 80 বছর, তার কয় বছর খায়নি? কয় বছর খায়নি?
75 বছর বয়সে গিয়ে স্ট্রোক করেছে। ডাক্তার বলছে আপনি কি আগে ধূমপান করতেন? বলছে হ্যাঁ ধূমপান করতাম। এই ধূমপানের কারণে এটা হয়েছে। তো বলছে আরে ধূমপান করেছে তো আরো 30 বছর 40 বছর আগে। বলছে ওইটারই প্রভাব। তওবা করলে পাপ মাপ হবে হয়তোবা, কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেলেন কি কারণে? আপনাকে মারলো কে? আত্মহত্যা আপনি করলেন। এটার ফতো আমি দিতে পারবো না, আল্লাহ মাফ করবে কিনা। একজন লোক বলছে আপনি বলেন কি, 40 বছর আগে ধূমপান করেছে, এখন আমি স্টক করে মারা গেলে আমি কি আত্মহত্যা করবো? আমি বলছি আত্মহত্যা করলে ধূমপান করার কারণে, এতে কোনো সন্দেহ নাই। মাফ করবে কিনা আল্লাহ ভালো জানেন, আমি জানি না। এটা কথা কি বুঝলেন? পাপ থেকে মাপ পেলেন আপনি, কিন্তু যে অঙ্গহানি হলো সেখান থেকে মাপ পেলেন কি আপনি? আহা, একটা ছেলে হস্তমৈথুন করতে 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 20 বছর পরে সে ভালো হলো। 20 বছর পরে ভালো হলো, আল্লাহ তওবা মাফ করলেন, কিন্তু শারীরিক যে ক্ষতি হয়েছে এটা থেকে, এটা কি হলো বুঝলেন না আপনি? আরো ভালো করে পড়াশোনা করেন, আরো 2-1 শুনেন, তবে মাথায় ঢুকবে। আপনি বুঝেন না এখনো। ওর যে শারীরিক ক্ষমতা নষ্ট হয়ে গেছে, পাপ থেকে ক্ষমা পায় তওবার কারণে, কিন্তু শারীরিক যে ক্ষতি হয়েছে এটা থেকে বাঁচতে পারলো কি না। ওই যে বয়স না হতে কুজু হয়ে গেছে, বয়স না হতে ওই যে পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, এইটা ভালো করার সহজে না। তার জন্য আপনারা চোখের হেফাজত করেন না, কানের হেফাজত করেন না। তরুণদের বলবো এই হাদিসটা যেন মনে থাকে, খবরদার, সাবধান, জীবন যৌবনকে নষ্ট করার দরকার নাই। শুধু একটি না, অনেকগুলো নসিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি শেষে কর্মসূচি বলবো কয়েকটা, দেখি আপনাদের মধ্যে কর্মসূচি পালন করতে পারেন কিনা আপনারা। আল্লাহ রাসূল এই যুবকদের নিয়েই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এমনই প্রভাব বিস্তার করেন যুবকরা, মক্কার লোকেরা ইসলাম কবুল করেনি। আল্লাহ রাসূল দাওয়াত দিতে চলে গেলেন তায়েফে। তায়েফ থেকে তো মারপিট করে তাড়াই দিল, ইসলাম তারা গ্রহণ করেনি। 7 বছর 15টি গোত্রে দাওয়াত দিয়েছেন, কবুল করেনি। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যারা মদিনার, যারা বাহির থেকে আসে মক্কায়, তাদের মাঝে দাওয়াত দেব। হজ্জের মৌসুমে দাওয়াত দিতে গেলেন কাফেলায়, তাঁবুর মধ্যে গিয়ে দেখলেন একটা কাফেলায় আছে 7 জন যুবক। কয়জন? 6 জন। কয়জন? 6 জন যুবক, মাত্র 6 জন। তো আল্লাহ রাসূল বললেন তোমরা কেন এসেছো? মুসনাদে আহমদের লম্বা হাদিস। বলছেন আমরা এসেছি হজ করার জন্য, আর আমরা শুনেছি শেষ নবীর আগমন ঘটেছে, তার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আমি হলাম শেষ নবী, আল্লাহ আমাকে নবী করে পাঠাইছেন। কি নিয়াত! এই যুবকরাই মদিনায়, মক্কায় সাইডে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করেছিলেন। আমি ওই মসজিদটা দেখে আসছি, পাহাড় চাপা পড়েছিল, পাহাড় কাটতে গিয়ে ওই মসজিদটা আবার বের হয়েছে। আমার এক ভাই, খুবই পরহেজগার এক ভাই, মক্কা হিলটনে থাকে, হাসান ভাই বললেন চলেন আপনাদের যুবকদের নিয়ে বক্তব্য দেন, জায়গাটা দেখা আসি। আমার চোখে পানি চলে এসেছিল। এই যুবকরা প্রথম তৈরি করেছে কি? মসজিদ। প্রথম মসজিদ তৈরি করেছে। আর আমাদের দেশের যুবকরা প্রথম তৈরি করে ক্লাব। কি তৈরি করে? ক্লাব তৈরি করে। প্রথম আয়োজন করে কনসার্টের, কনসার্ট করবে তারা, গানের আয়োজন করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল তাদেরকে দাওয়াত দিলেন 6টা বিষয়ে। কয়টা? 6টা। আমার দিকে তাকান। এই 6 জনই ছিলেন যুবক মানুষ। পরের বছর যখন আসতেন তখন তাদের সংখ্যা ছিল 12 জন, নতুন 7 জন, পুরাতন 5 জন। কয়জন হলো? 12 জন। 12 জন যুবকের সামনে আল্লাহ রাসূল 6টা কর্মসূচি দিলেন। কয়টা? 6টা। তার মধ্যে একটা হলো, একটা করে বলি।
যুবক ভাইদের প্রতি, তোমাদের প্রতি নসিহত, আমি আশা করি যুবক ভাইদের নিয়ে এই প্রজন্ম যদি সামনে এগিয়ে যায়, বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা যদি তাদের জীবনটাকে গঠন করতে পারে এই কর্মসূচির আলোকে, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কেউ শিখতে গিয়ে লাশ হয়ে বেরিয়ে আসবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো জেনার আস্তানা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এমন কর্মসূচি দিলেন। প্রথম বললেন লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। 2 নম্বর বললেন ওয়ালা তাজনু, তোমরা জেনা করো না। 3 নম্বর বললেন ওয়ালা তাসরিকু, চুরি করবে না। 4 নম্বর বললেন ওয়ালা তাতু বিবুহতানিন, তোমরা কাউকে অপবাদ দিবা না। 5 নম্বরটা বললেন ওয়ালা তাসু বিমারুফিন, তোমরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর তোমরা সন্তান হত্যা করো না। 6 নম্বরটা বললেন ভালো কাজের ক্ষেত্রে অবাধ্যতা করো না। সবগুলো ব্যক্তিগত কর্মসূচি, সবগুলো কিসের কর্মসূচি? ব্যক্তিগত কর্মসূচি। বুঝাতে বললাম কি? আবার বলি, 1, তোমরা শিরিক করো না। বাংলাদেশে শিরিক নাই, শিরিক নাই। শিরিক এবং মুশরিক হওয়ার নিরাপদ কারখানা হলো বাংলাদেশ বর্তমানে। মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, খাম্বা পূজা, গাছ পূজা, পাথর পূজা, মাছ পূজা, গোটা দেশ শিরিকের কারখানা, একটা নিরাপদ কারখানা। ওই 1500 বছর পূর্বে আল্লাহ রাসূলের কর্মসূচি এখন বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাজনু, জেনা করো না। 2 নম্বরে বর্তমানে জেনা ব্যবস্থা নাই। 3 নম্বর বলছেন ওয়ালা তাসরিকু, চুরি করো না। 4 নম্বরে বলছেন অপবাদ দিও না। 5 নম্বর বলছেন মানুষ হত্যা করো না। 6 নম্বর বলছেন সৎ কাজে অবাধ্যতা করো না। দেখি আমরা ছাত্র সমাজ, তরুণ সমাজ এই 6টা বাণী আল্লাহ রাসূলের মেনে চলতে পারি কিনা? 6টা বাণী মেনে চলো। আল্লাহ আমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। আজান শুরু হলো। বেদাতি মসজিদ নাকি? সেই কথা বলছে। আমি আর 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এইটা হলো 6টা কর্মসূচি। এই 6টা কর্মসূচি এই যুবকরা নিয়ে, তাদের দলনেতা ছিলেন আসাদ বিন জুরাদা। তখন তার বয়স মাত্র 23 বছর। 12 জন ফিরে গেলেন মদিনায়। মদিনায় ফিরে যাওয়ার পর পরের বছর তারা আসলেন। আসার পরে তাদের সাথে ছিলেন 75 জন। কয়জন? 75 জন। 7012 নম্বর হাদিস আপনার সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। মুসনাদে আহমদের হাদিস হলো 14694 নম্বর হাদিস।
আল্লাহ রাসূল এই ৭৫ জন সাহাবীর সামনে, এদের মধ্যে অধিকাংশই ছিলেন যুবক, তার মধ্যে 2 জন ছিলেন মহিলা। আল্লাহ রাসূল এবার দিলেন 5টা কর্মসূচি। কয়টা? 5টা। আগেগুলো ছিল সব ব্যক্তিগত কর্মসূচি, এবার দিলেন সবগুলো সামাজিক কর্মসূচি। দেখেন আল্লাহ রাসূল কিভাবে গঠন করে নিচ্ছেন। আগে গঠন করছেন কিভাবে তরুণদেরকে। টমাস কার্লাইল এমনি বলছেন যে মাত্র এমন আকাবার শপথটা ছিল মুহাম্মাদের এত শক্ত, এই আকাবার শপথের পর থেকে মাত্র 100 বছরের মধ্যে পূর্ব দিল্লি থেকে পশ্চিম গ্রানাডা পর্যন্ত পুরো দুনিয়া ইসলাম 100 বছরে ছড়িয়ে গিয়েছিল। যুবকদের প্রশিক্ষণটা এরকম ছিল। প্রথম বললেন আল্লাহ রাসূল, তুবাইউনি, তোমরা আমার কাছে বায়াত করো, আলাস সামঈ ওয়াত তাআ ফিল মানশাতে ওয়াল মাকরাহে, আমার কাছে বায়াত করো এই মর্মে যে আমরা যিনি আমাদের নেতা হবেন তার কথা শুনবো এবং মেনে চলবো। 2 নম্বর, ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। 2 নম্বরটা বললেন ওয়ালান নাফকাতে ফিল উসরি ওয়াল ইসরি। 2 নম্বরটা বললেন ধনী হও আর দরিদ্র হও, আল্লাহ রাস্তায় খরচ করবে, কেউ বিরত থাকবে না। 3 নম্বর বললেন ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। ওয়ান তাকুলু আইনামা কুনতুম লা তাখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম। 4 নম্বরটা বললেন যেখানেই থাকবে সেখানে হকের দাওয়াত দিবে, কোনো নিন্দুকে পরোয়া করবে না। আমার কাছে বলো, ওয়া তামনাউনি মিম্মা তামনাউনা আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম। বললেন আমি যখন হিজরত করে তোমাদের কাছে যাব তখন তোমরা আমাকে নিরাপত্তা দিবে, যেভাবে তোমরা নিজেদেরকে নিরাপত্তা দাও, সন্তানদেরকে, স্ত্রীদেরকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দিবে। কয়টা বললেন বলেন তো দেখি? 5টা। এই 5টা কর্মসূচি কি সহজ? অত সহজ না। নিজে নিজে কাজ করা সহজ, কিন্তু কারো আনুগত্য মেনে নেওয়া খুব কঠিন। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমি তরুণ ছাত্র ভাইদেরকে বলি, দাওয়াত ফরজে আইন। আল্লাহ রাসূলের কাছে তারা শপথ করেছিলেন, বায়াত করেছিলেন, জান্নাকুলা বিল হক আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। যেখানেই থাকবো সেখানেই হকের কথা বলবো, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবো না। আজকে আমরা কেউ হক কথা বলি না। আরে সালাত যেমন ফরজে আইন, সিয়াম যেমন ফরজে আইন, যাকাত যেমন ফরজে আইন, ফরজে ইবাদত, দাওয়াত দেওয়াও তেমনি ফরজে আইন। বর্তমান প্রেক্ষাপটে দাওয়াত ফরজে আইন। সালাত যেমন আদায় করেন, যাকাত যেমন আদায় করেন, সিয়াম যেমন আদায় করেন, আপনাকে দাওয়াতের কর্মসূচি পালন করতে হবে। আপনাকে কে বলেছে? সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে না পারলে অন্তত পরিবারকে নিয়ে বসাতেন, আজকে আমার দাওয়াতি কাজ করা হয়নি, আমি তোমাদের কাছে কিছু দাওয়াত দিই, কিছু কথা শোনাই। মুহাদ্দিস উলামায়ে কেরাম মারা যাচ্ছেন দাওয়াত দিতে দিতে, কথা বলতে বলতে, দাওয়াতি কাজ করছেন। সব ফরজের চেয়ে শ্রেষ্ঠ ফরজ সেটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাওয়া ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা। আগে দাওয়াত আল্লাহর দিকে, তারপরে আমলে সলিহ। আমি বলিনি এটা যে সালাত না পড়ে আপনি দাওয়াত দেন, আমি এটা বলিনি। আমি বলিনি যে রোজা না করলেও চলবে, সালাত পড়লে চলবে, আমি এটা বলিনি। আমি বলতে চাচ্ছি সালাত যেমন ফরজে আইন, দাওয়াতও তেমনি ফরজে আইন। তবে দাওয়াত হলো বান্দার যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে আকবারুহা ও আজাল্লুহা ও আফজালুহা আদ-দাওয়াত ইলাল্লাহ। এই হুবহু কথাটি বলছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। আজকে তরুণ এবং যুবক ভাইদেরকে এই কর্মসূচি দিলাম। বেশি ওয়াজ করলে মনে থাকে না। আমি এই 5টা, আগেরগুলো ব্যক্তিগত, পরেরগুলো হলো সামাজিক, দেখি আমরা কাজ করতে পারি কিনা। যদি তরুণদেরকে
এই কর্মসূচির আলোকে গড়ে তুলতে পারি আমরা, ইনশাল্লাহ ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে হবে ইনশাল্লাহ। কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আজকে আলোচনা হচ্ছে যে দারুণের মতবাদ দিয়ে দেশটা নষ্ট করে দিচ্ছে। আপনার এত হিসাব নিকাশ কেন? যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি চিন্তা করছেন, ওই শিক্ষা ব্যবস্থা কোনো মুসলমানের জন্য জায়েজ না। এটা জায়েজ হলো কি করে? এটা আপনি প্রশ্ন করছেন কেন? আপনার সন্তানই দেখবেন এমন কলেজে পড়ে যে কলেজে বানর তৈরি হয়, যে কলেজে নাপাক তৈরি হয়, ওই কলেজে পড়েন কেন আপনার সন্তানকে? আপনার শরম করেন, লজ্জা করে না? বাংলাদেশে মাদ্রাসা নাই, কওমি মাদ্রাসা নাই। এখন মাদ্রাসায় পড়ার পরেও এখন একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়, একটা ছেলে ডাক্তার হতে পারে, একটা ছেলে ব্যারিস্টার হতে পারে, একটা ছেলে আইনজীবী হতে পারে, একটা ছেলে সচিব হতে পারে, একজন বিচারপতি হতে পারে। আপনি কেন আপনার ছেলেকে নাপাক জায়গায় ভর্তি করলেন? আপনার এত চিন্তা কেন? মাদ্রাসা আমি এত চিন্তা করি না, আমি ওই শিক্ষা ব্যবস্থা জায়েজ মনে করি না। যারা চিন্তা করছে যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে, আর এরা আসলে বানরের জাতে না, এরা বানরের শুকুরে কেটে জন্ম হয়েছে। আপনি লজ্জা করে না, শরম করে না এই সমস্ত বানরদের কাছে? আল্লাহ তোকে মানুষকে তৈরি করে সৃষ্টি করেছিল, ও নিজে নিজে বানর হয়েছে। পৃথিবীর কোনো রেকর্ড নাই যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। ও নিজে নিজে এই সমস্ত কিছু নাস্তিকের চেহারাতেও বানরের চেহারে ফুটে উঠে। আপনি খেয়াল করেছেন? এই সমস্ত হারামখোরদের স্পর্শে আপনার সন্তানকে দেন আর মনে করেন আমার সন্তান ভালো হয়ে মানুষ হবে। কে বলেছে? এরাও বানরগিরি শিখবে। অতএব ভালো প্রতিষ্ঠানে শিক্ষা দিন। ইঞ্জিনিয়ার করবেন করেন, আমার আপত্তি নাই, কিন্তু বেসিকটা শিক্ষা দিন। আপনার শরম হওয়া উচিত, আপনার লজ্জা হওয়া উচিত। যে সমস্ত বাপ মা মনে করে আমার ছেলে হবে মডার্ন, ও মডার্ন হবে না, ও শয়তানের বাটখারা হবে, ও ইংলিশের দান্ডা হবে। আপনাকে আপনার সন্তান আপনাকে দেখবেন রেখে দিবে ওই বকরির ঘরে, রেখে দিবে কোন জায়গায়? বৃদ্ধাশ্রমে রাখবে। মারা গেলেও আপনার এই বানর মার্কা সন্তান কোনোদিন দেখতে পাবে না আপনাকে। আপনার দোষ আপনি করেছেন। ওয়াজ করছে, চিঠি লিখছে বৃদ্ধাশ্রম থেকে, আমার ছেলে আমাকে দেখে না। তোমার ছেলে তোমাকে দেখে না, তোমার একটা হক নষ্ট করেছো। বেটা তুমি বৃদ্ধাশ্রমে গেছো, তুমি এমনি, তুমি তোমার সন্তানের অন্তত হাজারো হক নষ্ট করেছো। আগে দোষ পিতামাতার, তারপরে দোষ হল কার? সন্তানের। সন্তানকে মানুষ করা উচিত ছিল, বোঝানো উচিত ছিল, কিন্তু মুখ পোড়া বাপ মা সন্তানকে ইসলামী শিক্ষা দেয়। আসল ইতিহাস খুঁজতে গিয়ে দেখলাম যে বদমাশ বৃদ্ধাশ্রমে গিয়ে হাউকাউ করছে, একজন প্রফেসর বদের হাড্ডি ছিল, আজীবন ইসলামের পিছনে লেগেছিল। আল্লাহ বিচার করেনি? আল্লাহর বিচার, আল্লাহর মায়ের দুনিয়ার বার। বাপ কখনো বাপকে খাতির করে না। যাদের এরকম অবস্থা হচ্ছে রেকর্ড খুঁজে দেখবেন, আল্লাহর বিচার করেছে তাই। আপনি আপনার সন্তান নিয়ে চিন্তা করুন, ভাবুন। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যারা এই রাষ্ট্রটাকে বিশৃঙ্খলা করতে চাচ্ছে, আল্লাহ হেদায়েত কপালে থাকে হেদায়েত দাও, আর হেদায়েত কপালে না থাকে ধ্বংস করো। আল্লাহ তুমি এই দেশকে হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি ইসলামকে হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি আমাদের ঈমান ইজ্জতের তুমি হেফাজত করো, আমিন। রব্বুল আলামিন।